ঘুরতে যাওয়াই হলো কাল। বাড়ি ফিরে সর্বশান্ত হলেন এক পরিবার। ফাঁকা বাড়ি থেকে চুরি গেল প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা সহ নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত শালাজপুর এলাকায়। যারা গিয়েছে শালাজপুর এলাকার এক বাসিন্দা স্ত্রী ও মেয়েকে নিয়ে 7 দিনের জন্য পুরী ঘুরতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন বাড়ির সামনে দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন স্ত্রীর রাখা সোনার গহনা সহ নগদ প্রায় 6,000 টাকা চুরি হয়ে গিয়েছে। সেই সঙ্গে চুরি হয়েছে জমি জায়গা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র। শালাজপুরের বাসিন্দা সঞ্জয় পাত্র জানালেন, গত শুক্রবার স্ত্রী ও মেয়েকে নিয়ে পুরী ঘুরতে গিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে দেখেন বাড়ির সামনে দরজার তালা খোলা রয়েছে, লাগানো রয়েছে শুধু ছিটকিনি। এরপর দরজার ছিটকিনি খুলে ভেতরে ঢুকে দেখেন বাড়িতে বাক্সের মধ্যে রাখা স্ত্রীর সোনার গহনা সহ প্রায় নগদ 6,000 টাকা চুরি হয়ে গিয়েছে। সেই সঙ্গে চুরি হয়েছে জায়গা জমি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র। ঘটনার খবর পেয়ে বেলদা থানায় জানালে বেলদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। 19 তারিখ শুক্রবার ট্যুরে গেছিলাম পুরী ভবন, এরকম 10-12 জায়গা, ঠিক আছে। ওখানে 7 দিন ছিলাম। 7 দিনের পর এসে বৃহস্পতিবার দিন 9:30টার সময় বাড়িতে ঢুকেছি। যখন ঢুকে কভার যখন খুলে দেখি গোটা কাপড় চিপড়, চাউল টাউল, খাতা ফাতা গোটা ছড়াছড়ি হয়ে পড়েছিল, ঠিক আছে, সব পড়ে আছে। তারপরে যখন কাগজ ফাগজ যখন খুলে দেখি আধার কার্ডও নেই, পাস বইও নেই, আর স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংকের কাগজ ও মেয়ের পাস বই, ছেলের পাস বই কিচ্ছু নেই, সব চুরি হয়ে গেছে। টাকা পয়সা সোনা টাকা ছিল 5-6 হাজার মতন টাকা ছিল। তারপরে আমার স্ত্রীর কানে ছিল, তারপরে আমার আংটি, আমার মেয়ের কানে। ওগুলোর দাম কত মতো হবে? ওইগুলো হবে মনে হয় 1 লাখ টাকার কাছাকাছি। আপনারা পুরী ঘুরতে গেছিলেন? হ্যাঁ, পুরী গেছিলাম 19 তারিখে। বাড়িতে কেউ ছিল না? না। বাড়ি এসে দেখেন যে চুরি হয়ে গেছে? বাড়ি যখন এসে দেখি এই আপনাকে যেমন দেখালাম ওইরকমই ছিল। যখন খুলে ঢুকি ভিতরে এই অবস্থা। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, কালকে এসেছিলেন তো, স্যার এসেছিলেন আমাদের সন্ধ্যাবেলা বাড়িতে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় পাত্র। গিয়ে সেখানে 7 দিন এসছি। এসে যখন দেখি 9টা 9:30 করে এসে যখন দেখি এরকম কভার ভাঙা ছিল, তালা ভেঙে ঢুকেছে, কাপড় টাপড় সব ছড়াছড়ি। বাড়িতে কেউ ছিল না? না, বাড়িতে কেউ ছিল না। কারোর প্রতি সন্দেহ আছে যে এরা করতে পারবে? সন্দেহ তো আছে, কিন্তু দেখিনি। পুলিশে অভিযোগ জানিয়েছেন? কত টাকার মতো জিনিস চুরি হয়েছে? কত টাকার মতন বাড়িতে রেখেছিলাম, 5-6 হাজার টাকার মতন রেখেছিলাম, আর কিছু নিয়ে গেছিলাম। হ্যাঁ, আমি জানি যে সেখানে গেলে খরচা হয়ে যাবে, হবে, তারপরে 5-6 হাজার টাকা রেখে আর বাকি টাকা নিয়ে গেছি। এসে যখন দেখি এরকম আমার হাতের 1 জোড়া ছিল, মেয়েটার কানের ছিল, আমার কানের ছিল, ওর আংটি ছিল। কত মতো সোনার গহনা, আনুমানিক টাকাটা কত হবে সোনার? এরকম 1 লাখ। তখনকার কমে সময় নেওয়া হয়েছিল। আমাদের বিয়ে এখন হয়ে গেছে 20-25 বছর বিয়ে। তার আগে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী পাত্র। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।